ভারত লক্ষ্মী উঠো আদি জগত যেন পূজা উঠো গো ভারত লক্ষ্মী উঠো আদি জগত যেন পূজা দুঃখ দৈন সবনাশী করো দুরিত ভারত লজ্জা ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা করো সজ্জা উঠো গো ভারত লক্ষ্মী উঠো আদি জগত যেন পূজা। নমস্কার, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের কাছে খুবই সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমি উকুলেলের শুরু থেকে শেষ অবধি এর বর্ণনা করব। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো আমার চ্যানেল। আচ্ছা, অবশ্যই আমি বলবো উকুলেলে শিক্ষার শুরুর আগে যে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি অনেক কষ্ট করে খেটে তোমাদের কাছে এক একটা লেসন নিয়ে আসি। তোমরা লাইক দিবে, শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আমি খুব উৎসাহিত হব আগামী দিনে তোমাদের কাছে নিত্য নতুন কাজ নিয়ে আসতে। তাহলে চলো আজকে আমি বর্ণনা করি উকুলেলের সম্পর্কে। দেখো, উকুলেলে হচ্ছে 4 প্রকারের। একটা হচ্ছে সুপ্রানো, তারপরেরটা হচ্ছে তোমার কনসার্ট, তারপর হচ্ছে তোমার টেনর, আর একটা হচ্ছে তোমার ব্যারিটন। তাহলে এই উকুলেলে ক ধরনের হলো? 4 ধরনের। ঠিক আছে, এবার উকুলেলে তোমাদের এই ফিঙ্গার দিয়েও বাজানো যায় বা আঙুল দিয়েও বাজানো যায়। ঠিক আছে, যেটা আমরা বাজাই এইভাবে। ঠিক আছে, ফিঙ্গার দিয়েও বাজানো যায়, আর এই এই যে প্লাটট্রেম, হ্যাঁ, এই প্লাটট্রেম দিয়ে বাজানো যায়। ঠিক আছে, এটাকে বলছে পিক বা প্লেটট্রাম। ঠিক আছে, প্লাটট্রেম না, প্লেটট্রাম, হ্যাঁ, বা পিক। আচ্ছা, তো আমরা যে কোনো ভাবে এটাকে বাজাতে পারবো, প্লেটট্রাম দিয়েও বাজাতে পারবো, আর তোমার ফিঙ্গার দিয়েও বাজাতে পারবো। এবার বলবো পার্ট অফ উকুলেলে। তোমরা আগামী দিনেও দেখেছো হয়তো যে উকুলেলের কোন অংশটাকে কি বলছে। এই অংশটাকে বলছে তোমার হেড বা মাথা। ঠিক আছে, এই যে এইটুকু অংশটাকে। আর এগুলো হচ্ছে কি বা টিউনিং কি। এটা দিয়ে আমরা উকুলেলেটাকে আগে টিউনিং করে নিই, তারপরে আমরা বাজাই। এইগুলো হচ্ছে টিউনিং কি। এই তারগুলোকে আগে টিউনিং করে নিতে হয়, তবে এটা সুরে বাজে। ঠিক আছে, টিউনিং না করলে কিন্তু এটা এলোমেলোভাবে বাজবে। আমরা টিউনিংটা যে কোনো তোমার গুগল অ্যাপে গিয়ে বা গুগল প্লে স্টোরে গিয়ে আমরা যে কোনো গিটার টিউনিং অ্যাপ বা উকুলেলে টিউনিং অ্যাপ দিয়ে আমরা যদি সেটাকে ডাউনলোড করি, তারপর সেখান থেকে আমরা এইটাকে টিউনিং করে বাজাতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্রিং, এগুলোকে বলে স্ট্রিং। আমাদের উকুলেলের স্ট্রিং কিন্তু লাইলনের হয়ে থাকে। ঠিক আছে, যার ফলে এটা আমাদের বাজাতে অনেক সুবিধা হয়। আচ্ছা, এইটা হচ্ছে নাট। এই যে সাদা অংশটা দেখছো, এটাকে বলছে নাট। আর
এই যে কালো অংশটা এখান থেকে এত দূর, এটাকে বলছে নেক, ঠিক আছে। আর এই দণ্ডগুলো দেখো, প্রত্যেকটা এই যে বারগুলো, এগুলোকে বলছে ফ্রেট, প্রত্যেকটা একটি করে ফ্রেট। তাহলে এই টোটালটাকে কি বলবে, এখান থেকে এতটা, এটাকে বলবে ফ্রেট বোর্ড। আচ্ছা, কোনটাকে কি স্ট্রিং বলে সেটা আমি বলে দিই। আমাদের সবচেয়ে নিচের স্ট্রিংটাকে বলে এই স্ট্রিং, ঠিক আছে। তারপরটাকে বলে ই, দ্বিতীয় নম্বরটাকে বলে ই, এই যে এটাকে। তারপরে এটাকে বলে সি স্ট্রিং, তৃতীয় নম্বরটাকে। চতুর্থটাকে বলে জি স্ট্রিং, 4 নম্বরটাকে। তাহলে তোমরা শিখলে যে কোনটাকে কি বলে, স্ট্রিং এর কি নাম। আচ্ছা, এই যে দেখছো গোল গোল সাদা সাদা অংশগুলো, এগুলো হচ্ছে ইন্ডিকেটর। আমরা যখন ফ্রেটগুলো বাজাই, আমাদের বাজানোর সুবিধার জন্য বা মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য এই ইন্ডিকেটরগুলো দেয়া হয়েছে। হ্যাঁ, আমাকে যদি কেউ ফট করে বলে যে আমি 5 নম্বর ফ্রেটে যাব, তো আমি এই ইন্ডিকেটর দেখে সঙ্গে সঙ্গে এই 5 নম্বর ফ্রেট বোর্ডে চলে আসতে পারবো, ঠিক আছে। এই দেখো, এইগুলোকে কিন্তু ফ্রেট বলছে এক একটা, দেখেছো এই দণ্ডগুলো, এই বারগুলোকে বলছে ফ্রেট, ঠিক আছে। এই একটা ফ্রেট, 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 ঠিক আছে। আচ্ছা, এইটাকে বলছে উকুলেলের বডি, এই অংশটাকে বলছে বডি। এটা ব্যাক সাইড, পিছন দিকটা, আর এটা সাইড, ঠিক আছে, এটা সাইডের অংশ। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই যে গর্তটা দেখো, এইটাকে বলছে তোমার এই অংশটাকে সাউন্ড হোল্ড। আমরা যখন উকুলেলেটা বাজাবো, তখন এই যে তোমরা আওয়াজটা শুনছো, এটাকে সুন্দর করার জন্য এই গর্তটা দেওয়া হয়েছে। আওয়াজটাকে আরো মিষ্টি মধুর করার জন্য এই গর্তটা বা সাউন্ড হোলটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই অংশটাকে বলছে উকুলেলের ব্রিজ, ঠিক আছে। এটা ব্রিজ আর এটাকে স্যাডেল, ঠিক আছে। এই যে অংশটাকে স্যাডেল, এটা ব্রিজ, এটা স্যাডেল। তাহলে দেখো, স্ট্রিংগুলো আমাদের এই টিউনিং কির মাধ্যমে বাঁধা হয়, এই ব্রিজ থেকে গিয়ে এই টিউনিং কিতে গিয়ে যুক্ত হয়েছে তারটা, ঠিক আছে। এভাবে কিন্তু কোথাও তোমরা দেখবে কেউ বর্ণনা দেয়নি উকুলেলে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দুটো পিন থাকে, এখানে নাই। যখন আমরা কোনো স্টেজ পারফরমেন্স করব বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজানোর অভ্যাস করব, তখন এখানে একটা বেল্ট এর সাথে যুক্ত হয়। বেলটা আমরা কাঁধে নিয়ে এটাকে গিটারের মতো করে বাজাতে পারি, ঠিক আছে। আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু খুব সহজে বহন করা যায়। তাহলে তোমরা জানলে উকুলেলের কোন অংশটাকে কি বলে। নিশ্চয়ই তোমরা কেউ জিজ্ঞেস করলে সহজে এবার বলতে পারবে যে উকুলেলের কোন অংশটাকে কি বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্রিং নেম। আমি পার্ট অফ উকুলেলে সম্পর্কে শেষ করলাম, বর্ণনা দিলাম, ঠিক আছে। এবার আমি বলবো তোমাদের স্ট্রিং নেম। নিচ থেকে এটা হচ্ছে 1 নম্বর স্ট্রিং, এটা হচ্ছে 2 নম্বর স্ট্রিং, এটা হচ্ছে 3 নম্বর স্ট্রিং, আর এটা হচ্ছে 4 নম্বর স্ট্রিং, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর স্ট্রিং, এটা 2 নম্বর স্ট্রিং, এটা 3 নম্বর স্ট্রিং। ভালো করে দেখো, এটা 3 নম্বর স্ট্রিং, এটা 4 নম্বর স্ট্রিং। আবার আমি দেখিয়ে দিই, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক আছে। এবার প্রত্যেকটার এগুলোর নাম তো আমি আগেই বলেছি, তবু আমি আরেকবার বলে নিচ্ছি। এটা হচ্ছে এই স্ট্রিং, উকুলেলের এই প্রথম স্ট্রিংটাকে বলে, কাছ থেকে দেখে নাও, এটাকে বলে এই স্ট্রিং। এটাকে ই, এই দ্বিতীয় নম্বরটাকে বলছে ই স্ট্রিং, লিখে নাও তোমরা খাতায়। এইটাকে বলছে তোমাদের সি স্ট্রিং, তৃতীয় নম্বরটাকে।
চতুর্থ নম্বরটাকে, উপরের স্ট্রিংটাকে বলছে জি স্ট্রিং। ঠিক আছে, এবার খুব সুন্দর একটা ব্যাপারে আসবো, সেটা হচ্ছে উকুলেলেটাকে কিভাবে ধরে, এর মানে আমরা এটাকে কিভাবে ধরবো। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে ধরবো না উকুলেলেটাকে। ঠিক আছে, এইভাবে ধরবো না, এইভাবে ধরবো না। ঠিক আছে, এটার একটা কিন্তু পজিশন আছে ধরার, সেটা হচ্ছে ঠিক এইরকম। ঠিক আছে, এই পজিশনে আমরা এইভাবে ধরবো। ঠিক আছে, এইভাবে ধরবো, কারণ এই পজিশনটা বেছে নেওয়া হয়েছে যাতে আমরা খুব সহজে এটাকে ভালোভাবে ধরে বাজাতে পারি, তাই এই পজিশন। এবার ফিঙ্গার পজিশন কি হবে, ডান হাতের ফিঙ্গার পজিশন হবে তোমার এইরকম, ঠিক ঠিক আছে, এইরকম। আর বাঁ হাতের পজিশন হবে ঠিক এইরকম। আমাদের এই বুড়ো আঙ্গুলটা থাকবে ঠিক এর পেছন দিকটাই, এইভাবে। হ্যাঁ, এইভাবে উঠে থাকবে না, কিন্তু এইভাবে ঠিক থাকবে, এইরকম ভাবে ধরতে হবে চেপে। আর এই চারটি আঙ্গুল দিয়ে, যে আমাদের ইন্ডেক্স আঙ্গুল, মিডিল আঙ্গুল, হ্যাঁ, রিং আঙ্গুল আর কণিকা বা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এইভাবে ধরতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের আমি বর্ণনা করলাম কোনটা কিভাবে ধরতে হবে আঙ্গুল দিয়ে। এই চারটি আঙ্গুল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আঙ্গুল আমাদের সামনের দিকে থাকবে এইভাবে, আর এইটা পিছন দিকে বুড়ো আঙ্গুলটা থাকবে এইভাবে। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে বাজবে। হ্যাঁ, এইভাবে বাজবে। ঠিক আছে, এবার আমি বলবো কিভাবে প্লাক করা যায়। ঠিক আছে, প্লাকিং। উকুলেলেতে বা গিটারে প্লাকিংটা কি, তোমাদের কাছে একটা প্রশ্ন আসবে, অবশ্যই এটা লিখে রাখো একটা পয়েন্ট, প্লাকিংটা কি। ঠিক আছে, এবার প্লাকিং করতে হয়, এই যে দেখো, প্লাকিং হচ্ছে একটি ইংরেজি শব্দ। ঠিক আছে, প্লাকিং মানে হচ্ছে, এক হচ্ছে তোমার চয়ন করা, আমরা যে ফুল তুলি এটাকে বলছে প্লাকিং। ঠিক আছে, বা বলে না, এই যে একটা কথা আছে ভ্রু প্লাক, প্লাক কি আমরা তুলি না এইভাবে, ঠিক তেমন এটাকেও বলছে প্লাকিং। প্লাকিং কোনটা আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, দেখাচ্ছি। আর একটা হচ্ছে এইখানে, আর একটা প্লাকিং মানে হচ্ছে উপড়ে ফেলা। তো আমরা এখানে চয়ন করা বা উপড়ে ফেলা বলবো না, প্লাকিং এর আর একটা মানে হচ্ছে টানা। এইখানে এই প্লাকিং মানে হচ্ছে এখানে টানা, আমরা যে এই তারটাকে এইভাবে টানছি, এই যে এইটাকেই বলছে প্লাকিং। বুঝতে পারলে, আমরা ইংরেজির অনেক কিছু মানে থাকে, শব্দ থাকে, সেগুলোকে আমরা ঠিকভাবে বর্ণনা করতে পারি না বা বুঝতে পারি না, কিন্তু উকুলেলেতে প্লাকিং মানে হচ্ছে টানা। ঠিক আছে, এইভাবে আমরা যে টানছি। কোনো চ্যানেলে তোমাদের এইভাবে বুঝিয়েছে? বোঝায়নি। দেখো, এটাকে বলছে প্লাকিং। ঠিক আছে, এইভাবে বুড়ো আঙ্গুল দিয়ে তোমাদেরকে এটাকে প্লাকিং করতে হবে, টানতে হবে এইভাবে, কিন্তু খুব স্লোলি, এমন না যে এটাকে একদম প্রেসার দিয়ে করলে বা কিছু, হালকা হাতে। ঠিক আছে, এবার কিভাবে তোমরা এটাকে স্ট্র্যাম্প করবে, ঠিক আছে, দেখে নাও।
আঙুল পজিশন এরকম থাকবে, ফিঙ্গার পজিশন। স্ট্র্যাম, এটাকে বলছি স্ট্র্যাম, ডাউন স্ট্র্যাম। দেখছো কিভাবে আমি স্ট্র্যাম করছি? এটাকে বলছে ডাউন স্ট্র্যাম। উকুলেলেতে এইভাবে স্ট্র্যাম করতে হয়। আমি 4টা তারকেই কিন্তু বাজাচ্ছি, স্ট্র্যাম করছি। এইবার এটা হচ্ছে ডাউন স্ট্র্যাম। দেখো আমি ডাউন স্ট্র্যাম করছি। এবার আপ স্ট্র্যাম করব কিভাবে? এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা অনেকেই পারে না। দেখে নাও ভালোভাবে আমি কি করে স্ট্যাম্প করছি। এই ডাউন স্ট্যাম্প, এটা হচ্ছে আপ স্ট্যাম্প। আমি এই হাতটাকে কিন্তু এমনি ধরে আছি, ফ্রি রাখছি, কিন্তু আমি ডান হাতে বুড়ো আঙ্গুল দিয়ে বা থাম দিয়ে স্ট্যাম্প করছি। এই যে ডাউন স্ট্যাম্প, 1 2 3 4, আপ স্ট্যাম্প। আচ্ছা, এইবার আসবো। আজকে দেখো তোমরা কত কিছু একটা ক্লাসে শিখতে পারছো, তাই না? কর্ড। এবার আসবো কর্ড। কর্ডটা কি? কর্ডটা হচ্ছে তোমার, যখন আমরা গান করি তখন আমরা কিন্তু কর্ড বাজিয়েই গান করি। কর্ড যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা গান করতে পারবো না। এমন না যে আমি একটা কোনো গিটার কিনে আনলাম বা সিনথেসাইজার কিনে আনলাম বা উকুলেলে কিনে আনলাম, নিয়ে সঙ্গে সঙ্গে করে বাজাতে পারবো। আমি কিছু কিছু গান হয়তো শুধু স্ট্রিংয়ের মাধ্যমে বাজাতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি যদি কর্ড না জানি তাহলে কিন্তু আমি গান করে মানে উকুলেলেটা বাজাতে পারবো না, গান করতে পারবো না, যদি কর্ড সম্বন্ধে আমার জ্ঞান না থাকে, ঠিক আছে। এবার কর্ড হচ্ছে, প্রথমে সহজ কর্ড হচ্ছে আমাদের উকুলেলে বাজাতে গেলে একটা কমন কর্ড হচ্ছে। আচ্ছা আমি আগে বলে নিই, আমাদের এই উকুলেলেটা হচ্ছে কিন্তু কনসার্ট উকুলেলে, ঠিক আছে। আমি যে 4টা ভাগ বলেছিলাম, সুপ্রানু, কনসার্ট, টেনর আর ব্যারিটন, তার মধ্যে এটা হচ্ছে কনসার্ট, ঠিক আছে। আচ্ছা, এবার কর্ড হচ্ছে আমাদের মানে গান করতে গেলে কর্ডের অবশ্যই প্রয়োজন আছে। তাহলে আমরা প্রথমে উকুলেলেতে সহজ একটি কর্ড হচ্ছে সি কর্ড, ঠিক আছে। সি কর্ডটা আমরা কিভাবে ধরবো আমি আগের লেসনেও তোমাদের দেখিয়েছি, আবার বলছি সি কর্ডটা তোমরা কিভাবে ধরবে। সেটা হচ্ছে এই যে ফ্রেডগুলো আছে দেখো, 1 2 3, এই 3 নম্বর ফ্রেড বোর্ডে আমরা এই তোমার রিং ফিঙ্গার দিয়ে বা 3য় আঙ্গুল দিয়ে এইভাবে ধরবো। দেখছো কিভাবে ধরছি? দেখো, এই দেখো, এটাকে বলছে তোমাদের সি কর্ড। পরবর্তীতে আমি আরো সি কর্ডটা নিয়ে বর্ণনা করব, কত রকম গান করা যায় সি কর্ড ধরে, তা তোমাদের আমি দেখাবো। এই সি কর্ড ধরে হয় কি, আমরা যখন কোনো একটা বাদ্যযন্ত্র শিখি তখন যাদের ক্ষেত্রে হয় কি যে অনেকে তোমার লিড পার্ট বাজিয়ে কোনো অর্কেস্ট্রা প্রোগ্রামে হোক বা কারোর সাথে সঙ্গত করতে হোক, তারা তখন লিড পার্টগুলো বাজায়, তার সাথে লিড পার্টগুলো বাজিয়ে সঙ্গত করে, ঠিক আছে। কিন্তু আমরা যখন নিজেরাই মানে কোনো বাদ্যযন্ত্রকে নিয়ে নিজেরাই গান করব, তখন আমাদের কিন্তু
তোমার কর্ড অবশ্যই জানতে হবে, সাথে তোমার এইবার কিভাবে ধরবো না ধরবো, কিভাবে কর্ডে গানের সাথে স্ট্র্যামিং দিব, ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তবেই আমরা কিন্তু কোনো বাদ্যযন্ত্র নিয়ে গান করতে পারবো, ঠিক আছে। এবার এই যে শিকড়টা ধরলাম আমরা তৃতীয় আঙুল দিয়ে, এবার ঠিক আছে, এবার আমরা এইভাবে এটাকে স্ট্রোক করব। আমাদের প্রথমেই কিন্তু উকুলেলেতে শিকড়ের প্রয়োজন, শিকড়টা জানা, কারণ এটা খুব সহজ এবং খুব এসেন্সিয়াল বা দরকারি। এই শিকড়টা আমরা এইভাবে শিকড়টাকে স্ট্যাম্প করব, ঠিক আছে, এইভাবে ডাউন স্ট্রোক করে করে বাজাবো আস্তে আস্তে। কিন্তু আমি দেখো কিভাবে ধরছি শিকড়টা, এই যে দিয়ে এইভাবে স্ট্যাম্প করব। এটা হচ্ছে আপ স্ট্রোক, এটা ডাউন স্ট্রোক। কিভাবে করছি দেখো, এই যে ডাউন স্ট্রোক, শিকড়, এটা আপ স্ট্রোক। আমি তো এর আগে বললাম যে আমরা কিভাবে স্ট্যাম্প করব, তোমাদের তো দেখালাম, তাই না? দেখো কিভাবে স্ট্যাম্প করতে হয়, এটাকে বলছি স্ট্যাম্প, ডাউন স্ট্যাম্প, আপ স্ট্যাম্প। খুব জোরে না, আস্তে করে টানবে আঙুলটা। ডাউন স্ট্যাম্প। আমি কিন্তু সি কর্ড ধরে এবার করছি, তখন আমি কোনো কর্ড ধরিনি স্ট্যাম্প করার ক্ষেত্রে। এখন কিন্তু সি কর্ড ধরে এই স্ট্যাম্পিংটা করছি। দেখো ডাউন স্ট্যাম্প, আপ স্ট্যাম্প। ঠিক আছে, এইবার আমরা সি কর্ড ধরে তো ডাউন আপ করে কি করে স্ট্যাম্প করতে হয় দেখলাম, ঠিক আছে। তোমরা শিখলে তো ভালোভাবে, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। এবার আমরা আরেকটি সহজ কর্ড শিখব উকুলেলেতে, ঠিক আছে। সেটা হচ্ছে এ মাইনর কর্ড। এ মাইনর কর্ড যখন আমরা গান করব তখন কিন্তু এই কর্ডগুলো ভীষণ প্রয়োজন হবে আমাদের, তাই আমাদের এই কর্ডগুলো অবশ্যই শিখে রাখতে হবে। সি কর্ড আমরা শিখলাম, দেখে নাও আবার। তৃতীয় নম্বর আঙুল দিয়ে তৃতীয় নম্বর ফ্রেটের ফার্স্ট স্ট্রিংটা আমরা এইভাবে চেপে ধরছি, দিয়ে এটা হচ্ছে সি কর্ড, সি মেজর। এটা হচ্ছে সি মেজর, মনে রাখবে, সি মেজর। এবার আমি যাচ্ছি এ মাইনরে, ঠিক আছে। এ মাইনর কর্ড কোনটা দেখো, 1 নম্বর ফ্রেট, 2 নম্বর ফ্রেটের এই যে একদম উপরের স্ট্রিংটা, অর্থাৎ 4 নম্বর স্ট্রিং, যার নাম কি বলতো, জি, বলেছি না, জি স্ট্রিংটা আমরা এই মধ্যমা আঙুল দিয়ে এইভাবে ধরবো, একদম উপরের স্ট্রিংটা, নিচের স্ট্রিংয়ে যাতে ঠেকে না থাকে। দেখো একদম উপরের স্ট্রিংটা। তাহলে আমরা কোন আঙুল দিয়ে ধরছি, মধ্যমা আঙুল দিয়ে ধরছি, ঠিক আছে, বা দ্বিতীয় আঙুল দিয়ে ধরছি একদম সেকেন্ড ফ্রেট বোর্ডের 4 নম্বর স্ট্রিং, যাকে আমরা জি স্ট্রিং বলি, সেই লাইলনের স্ট্রিংটা আমরা এইভাবে চেপে ধরছি। তাহলে এটা হচ্ছে এ মাইনর কর্ড। প্রথমে আমরা শিখলাম সি মেজর কর্ড, এবার আমরা শিখব এ মাইনর কর্ড। সি মেজর কর্ডটা আমরা তৃতীয় আঙ্গুল দিয়ে ধরেছিলাম, আর তোমার এ মাইনর কর্ডটা আমরা তৃতীয় আঙ্গুল দিয়ে দ্বিতীয় ফ্রেটে, ঠিক আছে। আবার বলছি, সি মেজর কর্ডটা আমরা তৃতীয় আঙ্গুল দিয়ে বা রিং ফিঙ্গার দিয়ে আমরা তৃতীয় ফ্রেটের
প্রথম স্ট্রিংয়ে যাকে এ স্ট্রিং বলে সেটা ধরেছিলাম এইভাবে, এটাকে বলছে সি মেজর, আর এ মাইনর বলছে তোমাদের দ্বিতীয় নম্বর ফ্রেটবোর্ডের চতুর্থ স্ট্রিং, অর্থাৎ জি স্ট্রিং উপরের স্ট্রিংটাকে বলছে এ মাইনর। ঠিক আছে, এবার এটাকে আমরা ডাউন আপ করে বাজাবো এ মাইনরটাকে। হ্যাঁ, দেখে না, এই যে স্ট্যাম্প করছি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই যে ডাউন স্ট্যাম্প কিভাবে ধরছি দেখছো, দ্বিতীয় নম্বর আঙুল দিয়ে এইভাবে দ্বিতীয় নম্বর ফ্রেটের উপরের স্ট্রিংটা, যেটা জি স্ট্রিং, এইভাবে ধরছি আর স্ট্যাম্প করছি এইভাবে ডাউন স্ট্রিং, এটাকে বলছে ডাউন স্ট্যাম্প। 1 2 3 4। যখনই আমরা স্ট্যাম্প করব একটা লয়ে করব, এমন না যে কখনো দ্রুত গতিতে হয়ে যাচ্ছে লয়টা, কখনো ধীর গতিতে হয়ে যাচ্ছে বা বিলম্বিত লয়ে হয়ে যাচ্ছে, এমন না। একটা নির্দিষ্ট ওয়েতে আমরা কিন্তু একটা নির্দিষ্টভাবে আমরা এটাকে স্ট্যাম্প দেবো। দেখো, ঠিক আছে, এই লয়ে। এবার এটা ডাউন স্ট্যাম্প, এ মাইনর কর্ড, এবার আপ স্ট্যাম্প, ঠিক আছে। এইবার আসি একটা আসল বিষয়ে। এবার আমরা কিভাবে একটা কর্ড দিয়ে গান করব, ঠিক আছে। দেখো, শিখতে শিখতে এমন একটা সময় হয়, মনে হয় ইস যদি গান করতে পারতাম, ও কোনো বাদ্যযন্ত্র বাজিয়ে, গিটার হোক, উকুলেলে হোক, যেটা তুমি খুব আগ্রহ করে কিনে আনলে, শিখতে শিখতে মনে হচ্ছে ইস কবে যে গানটা শিখতে পাবো, মনে হয় না? তো কিভাবে একটা কর্ড দিয়ে তোমরা গান করবে সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এইভাবে আমাদের একটা একটা ফুল দিয়ে একটা সুন্দর মালা গাঁথতে হবে, তাই না? আমরা যখন একটা মালা গাঁথি তখন একটা একটা ফুল নিয়ে গাঁথি না মালা, কিন্তু সেই মালাটাকে আবার বিভিন্ন রঙের ফুল দিয়েও সাজানো যায়, তাই না? আমি এইখানে বলতে চাইছি, যখন তোমরা উকুলেলেটা বাজাবে তখন আস্তে আস্তেই তোমাদের বুদ্ধি লাগাবে যে কি করে আরেকটু এটাকে কালারিং করা যায়, ঠিক আছে। হয়তো আমি কোনো গান করছি উকুলেলে বাজিয়ে, ভাবলাম এই কর্ডটার সাথে যদি এই স্ট্রিংটাকে জুড়ে দিই বা এইভাবে করি, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো গানটা খুব সুন্দর লাগবে। এটাকেই বলছে কালারিং। যে তুমি তোমার বুদ্ধি দিয়ে আরো কি সুন্দরভাবে সেটাকে সাজালে। একটা মালা কিন্তু সাধারণভাবেও হয়, আবার একটা মালা কিন্তু খুব সুন্দরভাবে অন্যান্য কালারিং ফুল দিয়েও সেটাকে তৈরি করা যায়, যেটা দেখতে আরো সুন্দর লাগে। একটা অর্ডিনারি মালা হয় আর একটা এক্সট্রা অর্ডিনারি, তাই না? তো ঠিক আমাদেরকেও সেই সব জিনিস কাজে লাগাতে হবে, ঠিক আছে। এমন একটা তোমরা পিস বাজালে উকুলেলেতে, দেখা গেল সেই ইয়েটা খুব সুন্দর লাগলো শুনতে। এটাই হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার। হ্যাঁ, তো চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে একটি কর্ডে, সি কর্ডে কি করে তোমরা গান করবে, কি গান করা যায়। দেখো, যখন আমি এইভাবে স্ট্র্যামিং করব, কি বলেছি, আস্তে আস্তে স্ট্র্যামিং করবে, ঠিক আছে। দেখো, আমি সি কর্ড ধরেছি, ঠিক আছে, এই তৃতীয় নম্বর আঙুল দিয়ে বা রিং ফিঙ্গার দিয়ে, দেখে নাও, ঠিক আছে। কি গান করা যায় দেখো, এই শব্দটা কানে নাও, কি গান এর সাথে যেতে পারে। প্রথমে আমরা আস্তে আস্তে এটাকে শিখবো, ঠিক আছে।
উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত যেন পূজা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত যেন পূজা। দুঃখ দৈন সবনাশী, করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা। দেখছো কিভাবে আমি শিকড়টা ধরে একটা গান করে ফেললাম। তাহলে তোমরা শিখে নিলে যে উকুলেলে বাজিয়ে আমরা কিভাবে গান করব। ঠিক আছে, তবে লয়টা ঠিক রাখতে হবে। ঠিক আছে, লয়টা অবশ্যই ঠিক রেখে বাজাতে হবে। তোমরা আরো অনেক গান করতে পারো, এখান থেকে বাজিয়ে দেখবে, সুরটাকে কানে নেবে, এই সুরটাকে কানে নেবে, এটা দিয়ে কি গান করা যায় অবশ্যই ভেবে দেখবে। ঠিক আছে, অবশ্যই তোমরা চেষ্টা করবে আরো কি ধরনের গান এতে গাওয়া যায়। ঠিক আছে, এবার হচ্ছে কর্ড চেঞ্জিং। আমরা তো সি মেজর কর্ডটা দেখলাম, কিভাবে সি মেজর থেকে এ মাইনর, আমরা তো আজকে দুটো কর্ড শিখলাম, সি মেজর আর এ মাইনর। তাহলে সি মেজর কর্ড থেকে এ মাইনর কর্ডে আমি সহজে কি করে যাব দেখে নাও। সি মেজর কর্ডটা কিন্তু আমি এই রিং ফিঙ্গার দিয়ে বা তৃতীয় আঙুল দিয়ে বাজাচ্ছি, এই তৃতীয় আঙুল দিয়ে, তাই না, এইভাবে ধরে। এবার আমাকে চেঞ্জিং করতে হবে, সি মেজর থেকে এ মাইনরে যেতে হবে। এই সি মেজর, এবার এ মাইনরে যাব কি করে, স্ট্যামিং দেখো, 1 2, স্ট্যামিং এর লয় ঠিক রাখবো, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। দেখছো আমি কিন্তু এই দেখো সি মেজর থেকে এ মাইনরে গেলাম, এ মাইনরে গেলাম কিভাবে, জাস্ট দ্বিতীয় আঙ্গুলটাকে বা মধ্যম আঙ্গুলটাকে উপরে করে দিলাম। ঠিক আছে, এটা এখন ফাঁকা, এই সি মেজর, এই মাইনর, সি মেজর যাচ্ছি রিং ফিঙ্গার দিয়ে বা তৃতীয় আঙ্গুল দিয়ে 1 2 3 4, আর এই মাইনর যাচ্ছি মিডিল ফিঙ্গার দিয়ে বা মধ্যমা আঙ্গুল দিয়ে, এইভাবে। কত সহজ দেখো, ইজিলি করো। এই সি মেজর 1 2 3 4, এই মাইনর 2 3 4, এই সি মেজর 1 2 3 4, এই মাইনর 1 2 3 4, আবার আসবো নিচে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার আমরা সি মেজর আর এ মাইনরে আসবো তোমার ডাউন স্ট্রোক আর আপ স্ট্রোক করে। ঠিক আছে, এই সি মেজর 1 2 3 4 1 2 3 4 1 2 3, এ মাইনর 1 2 3 4, আবার 1 সি মেজর 1 2 3 4 1 2 3 4। দেখো ডাউন স্ট্রোক, এই যে ডাউন স্ট্যাম্প 1 2 3 4, আপ স্ট্যাম্প 1 2 3 4, আবার চলে যাচ্ছি মাইনর কর্ডে 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে, দেখলে আজকে তোমাদের ক্লাসটা কত সুন্দর লাগলো, এবং উকুলেলেতে মোটামুটি A to Z কি আছে, কি
কি শিখতে হবে তা তোমরা জানলে। আরও অনেক ব্যাপার আছে, আরও অনেক কিছু জানার আছে। তবুও যদি একটা ক্লাসে আমি উকুলেলের সম্পর্কে বর্ণনা দিই, সেটা আজ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, কেমন লাগলো আমার ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে উৎসাহিত আমি হব আগামী দিনে তোমাদের কাছে নিত্য নতুন ক্লাস আনতে। তোমরা দেখলে এত কাছ থেকে এত সুন্দরভাবে কেউ বোঝাবে না তোমাদের। ঠিক আছে, অবশ্যই তোমরা এগিয়ে চলো, ভালো কিছু করো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে অবশ্যই, হ্যাঁ, আমার ভিডিওগুলোকে, আর লাইক দেবে। তাহলে আমি আগামী দিনে উৎসাহিত বোধ করব এবং নিত্য নতুন তোমাদের কাছে উকুলেলের শিক্ষার ক্লাসগুলো নিয়ে আসব। তোমরা খুব ভালো থাকবে, ভালোভাবে কাটাবে। নমস্কার, আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। নমস্কার।